পুনরায় শুরু হয়ে গেল লাইভ। এই হলো আমার ছেলে, আমার সাথে জুম্মা সালাত আদায় করতে এসে ছিল এতক্ষণ আমার এই এক্সিবিশন সেন্টারে। এখন সে অকিটকি এবং এক হাতে অকিটকি, আরেক হাতে গরুর জন্য সে নিজের পছন্দের খাবার সংগ্রহ করেছে, তাই না আব্বা? এই যে এই যে এই যে এখন শুরু হয়ে গেল খেলা। এই যে কালকে তো তোমার নামে কমপ্লেন দিয়ে করে ফেলছে, তোমার ওই আদরের ছোট ভাই পিছে আজকে অন্য একটা মেয়ে দেখছি আমি। আমি বললাম যে অন্য তো থাকবে, ওদের তো সব তো এক মেয়ে হবে না। হ্যাঁ, এটা তো ওই যে জিম করে যে সেখানে ছাত্রী ট্রেনার, আমার ওই ছাত্রীই তো ছিল। তুমি কার নাম উঠাই? তুমি আবার অন্যজন বলছো কেন? তুমি মিথ্যা অপবাদ দিলে আমার নামে। এটা তো ঠিক হলো না, অন্য একজন না তো, ওইটাই ছিল বলে। হ্যাঁ, ওই তো ছিল। আমার তো একটাই ওটা ছিল না, মুখ চেঞ্জ লাগছে, তাহলে ক্লান্ত ছিল, এরকম কিছু হবে। তুমি বলে দিও তোমার বান্ধবীকে। সাজা ছিল ওইজন্য। হয়তো বেশি ভালো লাগছে না খারাপ লাগছে আগের? হ্যাঁ, তুমি বলে দিও যে না। ওকে, তাহলে হ্যাঁ, যে ওই ভাতিজা বলছে, সেই ভাতিজা, পাকন ভাতিজা আমাদের, যে তোমাকে অনেক দুর্বল দেখা গেছে, তার কাছে একটু খারাপ লেগেছে, তোমার প্রতি তার অনেক ভালোবাসা আছে, বোঝা গেছে, নাহলে দেখতো না। আল্লাহ যাবার লাগবে, আল্লাহ যাবার। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভ কিন্তু চলছে, লাইভ। দাঁড়ান আব্বা, আমার ছেলে ভালোবাসার কথা শুনে লজ্জায় একেবারে লাল হয়ে গেছে এবং এক দৌড়ে মনে হয় কোয়ার্টার মাইল দূরে চলে গেছে। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান। এত দূরে গেলে আপনাকে কি দেখা যাবে? উপরে প্রাকৃতিক দৃশ্য, সবুজে সবুজে ভরা, অক্সিজেন আর অক্সিজেন, সেই সাথে আমার ছেলের হাতেও তা কাঁঠাল গাছের পাতা। আবার কে জানি ফোন দিয়েছে আমাকে এর মধ্যে। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আমি আছি লাইভে, কে আবার ফোনে ডিস্টার্ব করছে। আমার ছেলে এখন গরুকে খাওয়াবে। খুবই সুন্দরভাবে আমরা হেঁটে হেঁটে চলে এলাম বাসার কাছে। মাশাল্লাহ, থাক, লোভ দেখাইলে পরে পেট ব্যথা করবে আমাদের গরুর পেট ব্যথা করবে। এখানে গরু জায়গায় জায়গায় রাখা, ফাঁকে ফাঁকে বাঁধা। এই হলো হাসানের ছেলে এবং হাসান, দেখছেন লাইভ। আমাদের এই হাসানের নামে কালকে সোহেল বলছিলাম, সোহাগ রে, ভুলে ফেলাইছি, পরে আবার লেগছে, পরে আমার মনে হয়েছে। আমাদের গরুটা ভিতরে লাইট জ্বালাতেন আব্বা, আমি কোনো আলাদা লাইট দিইনি, ওই লাইটটা জ্বালান। আমার ছেলে কতটুকু প্রেম, ভালো। লাইট জ্বালানোর পাশে লাইট জ্বালান, লাইট জ্বালান আগে। ওখানে হাত জানা আপনার, বলেন কি? এই হলো আমাদের গরু। গরুর সাথে আমার ছেলের প্রেম ভালোবাসা হয়ে গেছে গতকাল। আমাকে বাসায় যে বললো রাতে, এখন আমি দেখবো সেটা। আগামীকাল ঈদুল আজহা, আমরা কুরবানি দেব এই গরুটা। আমার ছেলের সাথে প্রচণ্ড প্রেম হয়েছে। আমার ছেলে বলছে আমাকে
আমার ছেলে ভালোবেসে ফেলছে গরুটাকে, এবং গরুটা আমার ছেলেকে পছন্দ করেছে। এমন না আব্বা, আদর কারণটা দিয়ে সুন্দর করে সেই প্রমাণটা সে আমাকে দেওয়ার জন্যে লাইভে করে গরুর খাবার নিয়ে এসেছে এখানে। অনেক খাতির হয়েছে গরুর সাথে, সে এতটা ভালোবেসে ফেলেছে গরুকে। এখন সেই গরুটা রেখে দিয়ে অন্য একটি গরু এনে কুরবানি দেওয়ার কথা বলছে আমাকে। আসলে তো সৃষ্টিকর্তা বলেছে পছন্দের এবং আদরের জিনিসটাকেই কুরবানি দিতে। সেই দৃষ্টিকোণে আমার কুরবানি সহি হবে, সুন্দর। আমার কাছে মনে হলো যে আমার ছেলের পছন্দের গরু, ছেলে প্রেমে পড়ে গেল এবং ছেলেও ভালোবেসে ফেললো, গরুর প্রেমে পড়ে গেল। এটা খুবই ভালো হলো, খুবই ভালো হলো। আপনি একটু সামনে যান, সামনে যে সব খেয়ে ফেলবে। আপনি একটু সামনে যে সুন্দর করে আদর করে খাওয়ান, আমি দু একটা সেলফি তুলি। এটা তো লাইভ চলছে, বুঝলেন না? দু একটা সেলফি না তুললে ডকুমেন্ট তো থাকবে না। আপনি যান সামনে, আমি সেলফি তুলতেছি, বুঝেননি? লাইট কোথায়? ফটো লাইট, এই যে লাইট, যান। খুবই সুন্দর। আর একটু সুন্দর করে কাছে যান, কাছে না গেলে তো পাচ্ছি না আপনাকে। বাহ বাহ বাহ, হয়েছে, কিচ্ছু করবে না, যান আগের মতো করেন। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আর একটু সামনে আসেন আবার, এবার আর একটু চোষটা সামনে, চোষটা বস্তার একটু সরাই নেন। হ্যাঁ, এবার একটু চোষটা সামনে আসেন, কিছু হবে না। ফার্স্ট ক্লাস, ভেরি গুড টপ। আমার ছেলে লাইভে এবং সেলফিতে। হ্যাঁ, নড়ে গেলেন কেন? গরু তো আপনাকে ভালোবাসছে, সুন্দর করে ধরেন, আদর করে। ভেরি গুড, ভেরি গুড, টু মাচ। এবার কি, এবার একটু ঘেটির সামনে আসেন, এই যে আর একটু সামনে, ঘেটির সামনে। হ্যাঁ, আয়সা আপনি এই করেন কেন, কিসের ভয়? হ্যাঁ, এই তো, এই তো, বাহ। আরেকটু সামনে, আরেকটু, গুড চার্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন লাইভ, সেই সাথে স্টিল, সেই সাথে স্টিল। আরেকটু সামনে যান, হাসির দেন একটা। ফরু শুয়ে পড়ছে আপনি আদর পেয়ে, দেখছেন? মাশাল্লাহ। এবার আপনি আমার ছবি তোলেন, আমি একটু যাই। এই যে ফটোতে আছে, সুন্দর করে আমার ছবি তোলেন। আমি আপনাকে লাইভে ধরেছি, মাশাল্লাহ। হ্যাঁ, দেন, তোলেন। আহা, তুলেছেন দুইটা। তাহলে আপনি হ্যাঁ, আরেকটু তোলেন, আরেকটু, আরেকটু। খুব সুন্দর, গুড, অনেক সুন্দর, ভেরি গুড টপ। আমরা বাপ ছেলে ছবি তুলে নিলাম, অনেক ভালোবেসে ফেলেছি এই গরুকে। আমরা কিনেছি 4 তারিখে, আজকে 6 তারিখ, অর্থাৎ 5 আর 6, এই 2 দিনে অনেক ভালোবাসা জন্মেছে। ইয়ামিনী ভাই দেখছেন লাইনে, সশ্রদ্ধ অভিবাদন, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহর নামে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে এই গরুটি কিনেছি বিনিয়ামিনী ভাই। ভোগে নয়, ত্যাগেরই মহিমা। ঈদুল আজহা 7ই জুন 2025। আজ বাংলাদেশের আরাফাতের রোজা, এবং গতকাল আরাফাতের রোজা রেখেছি। যেহেতু আজকে সৌদি আরব ঈদ হচ্ছে, গতকাল সাপ্তাহিক রোজা এবং আরাফাতের রোজা 2 একসাথে রেখেছি। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থ রেখেছে, এবং 60 বছর যেন সপ্তাহে 2-2টি করে রোজা রাখতে পারি, সেই দোয়া করবেন প্রত্যেকে। দেখছেন লাইভে আমার ছেলে গরুকে খাওয়াচ্ছে,
গরুর খাবার সে নিজে সংগ্রহ করেছে। এগুলা অনেক খাবার আছে আমাদের ক্রয় করা, কিন্তু আমার ছেলে নিজে সংগ্রহ করে ভালোবাসা থেকে ভালোবেসে এই খাবারগুলো এনেছে এবং গরু মাশাল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে, খুব সুন্দরভাবে খাচ্ছে। আমি অত্যন্ত খুশি আমার ছেলের উপরে। ছেলে যে একটি প্রেম বিনোদন করতে পেরেছে গরুর সাথে, ভালোবাসাবাসি হয়েছে, গরু আমার ছেলেকে ভালোবেসেছে, আমার ছেলেও গরুকে ভালোবেসেছে। সৃষ্টিকর্তা তাই বলেছে, আদরের ভালো লাগা এবং ভালোবাসাকে কোরবানি দিতে বলেছিল সৃষ্টিকর্তা, যে আমাদের এবার কুরবানিতে ঈদুল আজহা আল্লাহর নামে কুরবানি দিব, যেটা অনেকটা আমার ছেলে লাঘব করে দিয়েছে। আমাদের যে প্রেম ভালোবাসা মানে একেবারে গরুর প্রতি একেবারেই সেরকমভাবে আমরা তৈরি করতে পারি না, এনে কুরবানি দিয়ে দিই। এবার দুই দিন সময় পেয়েছি এবং ছেলে বেশ সময় দিয়েছে, বিধায় একটি প্রেম ভালোবাসা বন্ধন সৃষ্টি হয়েছে। ঠিক না আব্বা, কি বলেন? আমার ছেলে ভালোবেসে ফেলেছে এই গরুকে, এমনকি এক পর্যায়ে সে বলতে বাধ্য হয়েছে এই গরুটি রেখে অন্য একটি গরু এনে কুরবানি দাও তুমি। এটা আবেগে আপ্লুত হয়ে ভালোবাসা থেকে বলা, যদিও সম্ভব না যাও অন্য একটি গরু এনে কুরবানি দেওয়া, বা আমার ছেলে ওইটাকে পালা ঢাকার শহরে। ঢাকার শহরে কেন, কোনো জায়গায় আমার ছেলে এরকম একটি গরু পালা সম্ভব না। যাই হোক বন্ধুগণ, আমি লাইফটি আর দীর্ঘায়িত করবো না। আব্বা আপনার সবগুলো খাবার নিয়ে আসেন, বেশিক্ষণ আর খাওয়ানো যাবে না, কারণ আগামীকাল কুরবানি তো। আজকে আপনার আর 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি খাওয়ানো যাবে না, খাওয়া বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আপনার খাবারগুলো সব নিয়ে আসেন, যা এনেছেন আপনি ভালোবাসা থেকে। আমার ছেলে ভালোবাসা থেকে আনা খাবার আমি সবই খাইয়ে দিব গরুকে। এটা আমার কাছে মনে হয়েছে। এরপরে আমরা হয়তো আর বেশিক্ষণ গরুকে খাওয়াবো না, কারণ কুরবানির ন্যূনতম 12 ঘন্টা আগে খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আগে তো 24 ঘন্টা আগে থেকে খাওয়া বন্ধ করে দিত, ছোটবেলায় দেখেছি আমরা। এখন তো আর সেই অত কিছু নিয়ম মানি না বা মানে না ঢাকা শহরের লোকজনেরা। তা যাই হোক, এই হাসান তো আছোই, ওই যে মিজান বললো তোমার কথা, মিজানের সাথে কথা বলছো নি? হ্যাঁ, ওইভাবে ও একটা সিস্টেমে গেছে, ওটা হচ্ছে জেনে নেওয়ার সমস্যা নেই। মাশাল্লাহ, আমার ছেলে তো বেশ আদর করতেছে গরুকে, একেবারে মিশে গেছে গরুর সাথে এরকম ভাবে। মানে আমি আসলে আমরা এত এত ভালোবাসা আমাদের জীবনে। আব্বা আপনি তো খুব আদর করতেছেন গরুরে। একটু এদিক তাকান, আপনি ওদিক তাকাচ্ছেন। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমার ছেলে গরুর উপর বসে পড়েছে অলরেডি, একেবারে বসে পড়েছে। মা গো, আমার ছেলে, তার পেছনে আমাদের ভাড়াটিয়া হাসানের ছেলে। তাকান আব্বা, ও অনেক আদর ভালোবাসা গরুর প্রতি আমার ছেলের। আমি খুবই অবাক হলাম। আব্বা আপনি তো খুব বেশি ভালোবেসে ফেলছেন গরুটাকে, তাই না? যাক, আল্লাহ বলছে ভালোবাসা আদরের পছন্দের জিনিসই কুরবানি দিতে। ঠিক আছে, দেন, দেখেন খায়নি এমনি খান। আপনি এই পাতাগুলো আর একটু আগায় দেন। আপনার ভালোবাসার খাবার আপনি আনছেন, যা সব খেয়ে ফেলবে গরু ইনশাল্লাহ, আমার বিশ্বাস। বাদাম নিয়ে আসছে গরুর জন্য। এই যে কি বাদাম বলে এটা, কাঠবাদাম না? বাদাম নিয়ে আসছে, কাঁঠাল পাতা আমার ছেলে সংগ্রহ করেছে। এবং আমাদের সাথে যুক্ত হলেন আরও মাসুদ হোসেন, আমার ভাগ্নি জামাই সম্ভবত, আমার ধারণা, আমি তো চোখে কম দেখি। বা সশ্রদ্ধ অভিবাদন যুক্ত হয়েছেন যারা, অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। সর্বোপরি
আমি আসলে ফিল করি আমার ছেলেকেই ফিল করছি এবার। কোরবানি তো প্রতিবারই দেই, প্রতি বছরের ন্যায় এবছরও ওরকম গরু এনেছি, মানে চয়েসের মধ্যেই আনি, বাজেটের কোনো বিষয় থাকে না আমার কাছে। আমি বাজেট করে গরু কিনি না, যদিও পছন্দ হয় যেটা কিনি সেটা। এবারকার পছন্দ ছিল আমার ছেলে, এই ছোট্ট ছেলে, সেই সাথে গিয়েছিল আমার স্ত্রী এবং সুজন ওসমান লাম আমার আরেকটি মেয়ে। তারা পছন্দ করেছিল এই গরুটি এবং আমি কিনে এনেছি। কিন্তু প্রত্যেকেই খুশি আনন্দ করেছে, দেখেছে, ছবি তুলেছে। কিন্তু আমার এই ছেলে, সে অস্বাভাবিক ঘটনা, গতকাল থেকে এ পর্যন্ত গরু পড়ছে তার প্রেমে আর সে পড়েছে গরুর প্রেমে, এরকম ঘটনা ঘটেছে। তাই সেই ক্ষেত্রে আমি খুবই হ্যাপি, খুশি। গরুকে সে যেভাবে আদর করে, আদর করছে, সুবহানাল্লাহ। আমি আমার জীবনে কুরবানির গরুকে এইভাবে করতে পাইনি, জীবনে কোনো দিনই পাইনি। অনেক সময় লাইভ দেখছেন যারা সময় নষ্ট করে, তাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম আপনাদের এই ভালোবাসার কাছে। আপনারা ভালোবাসা থেকে দেখছেন আমার লাইভটিকে। সর্বোপরি আমি লাইভটি করছি, ধরে রেখেছি আমার ছেলের এই প্রেম ভালোবাসা, যে তার এই গরুর প্রতি এতটা, এটা স্টাবলিশ করার জন্যেই লাইভটি ধরে রাখা। লাইফটি আমি কেবলমাত্র স্টাবলিশ করার জন্য ধরে রেখেছি যে আমার ছেলে কতটা বেশি ভালো ফেলে 2 দিনের মধ্যে, এবং গরুটি কতটা তেজি পাজি ছিল, পাগলাটে গরু, পাগলা গরু বলে আপনারা একটি লাইভ দেখেছেন আসার সময়। তার একটি পাও বেঁধে, গলার সাথে পায়ের সাথে বেঁধে একটি পাও আনতে হয়েছে। না হয় সুমন চৌধুরী ভাতিজা, অনেক ভালোবাসা তোমার প্রতি। অনেকদিন পর দেখলাম তোমাকে লাইভে। সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, নিষ্পাপ মন থেকে দোয়া তোমার জন্য আছে, থাকবে এবং ছিল। গরুর শরীর টিপে দিচ্ছে তোমার ভাই, আমার ছেলে আব্দুল ওসমান শাফিদ। সুমন চৌধুরী, তোমাকে অনেকটা ফিল করি। কোথায় আছো, কেমন আছো জানাবা আমাকে। আমি আর লাইফটা দীর্ঘায়িত করবো না। সর্বোপরি গরুটি প্রতি আমার ছেলের ভালোবাসা বিল্ড আপ করার জন্যই অনেকক্ষণ আমি লাইভে, গরুর উপর ক্যামেরা ধরে রাখা। গরুটি এখন এই দাঁড়ান পর্যন্ত আমার একটি মনে মনে ইচ্ছা ছিল যে গরুটি দাঁড়াবে, এবং শেষ পর্যন্ত আমি লাইভে থাকবো। একটা দাঁড়ান পর্যন্ত যা গরুটি দাঁড়িয়ে গেছে, মাশআল্লাহ। এতক্ষণ শুয়েছিল, সেইভাবে বোঝা যায়নি গরুটি আসলে সাইজটা কতটুকু কি। এখন নিশ্চয়ই, এখন আব্বা আপনি সামনে গেলে আপনাকে কি গুতা দিতে আসবে নাকি দিতে আসবে না? এতক্ষণ তো শোয়া ছিল, মাথা নিচে নামে আসবে আপনার কাছে। বাহ, তা তো ভালো সম্পর্ক হয়েছে আপনার। এটা তো আসলেই দেখার মতো একটি ঘটনা। সুমন চৌধুরী ভাতিজা আলহামদুলিল্লাহ লিখেছেন। আলহামদুলিল্লাহ, খুবই, হ্যাঁ, এই তো আমার ছেলে আদর করছে। মানে গরুর সামনেই যেতে পারতো না কেউ কখনো, যা আমার ছেলে সেইখানে গরু দাঁড়ানোর পরে এইভাবে আদর করছে, সুবহানাল্লাহ। জান দেখি আব্বা, দেখি গরুর সামনে। এখন একটু গরু মনে হয় বেশি রাগ হয়ে গেল কিনা। ওই পানি লাগবে নাকি? এই ভুসি ওই পাতার ভুসির বস্তাটা একটু খুলে আগে দেন, সুন্দরভাবে আগে দেন খুলে। মাশাল্লাহ, আমার ছেলে কি জানি, আমার ছেলে না, আমার ছেলে বড় হয়ে
হবে ভাগ্যবান। হ্যাঁ, আমার ছেলে বড় হয়ে হবে ভাগ্যবান, ওরে দেশ জোরে হবে রে তার মান সম্মান, তোমরা দেখে নিও, ও তোমরা দেখে নিও। এইভাবে বললে আমার ছেলে একটু খুশি হয় বলে বললাম। আসলে আমরা বাবারা, পিতারা যাই করি সব কিছু সন্তানের জন্যই, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা পিতার কথা বলছি, আমি পিতা না শুধু, প্রত্যেকটা পিতাই যেন মৃত্যুর আগ পর্যন্ত সন্তানদের চাকর আমরা। কেননা এটা কিন্তু দুঃখের বলা না, এটা সুখে আনন্দ থেকেই বলছি। আমরা যাই করছি একেবারে মৃত্যুর আগ পর্যন্ত করব, যা সব কিছুই কিন্তু সন্তানদের জন্যই তা। তাহলে বোঝা গেল কি, আমরা এই সন্তানদেরকে কতটা ভালোবাসি এবং তাদের জন্য কতটা না কষ্ট করি। এই সন্তান একদিন পিতা হবে, তখন তারা বুঝবে। ধারাবাহিকভাবে এটাই বিধাতার বিধান থেকে আসা। এই দুনিয়ার বুকে আমাদের জন্মের পর থেকে দেখা, কেউ আমরা আগে বুঝিনি এরকম। আব্বা ওই যে ভুসিটা ঢেলে দেন না, খাইতে কষ্ট হচ্ছে তো। সন্তানরা আসলে সন্তান থাকে যখন বোঝে না, তখন পিতা হয়ে গেলে বুঝতে পারে যে পিতা জিনিসটা কি। আর সন্তান ছিল যখন, তখন কোনোদিনই বোঝে না যে পিতারা কতটা ভালোবাসে সন্তানকে। যাই হোক, আবেগে আপ্লুত হয়ে একটু অন্য লাইনে দু একটি কথা বললাম, অন্য কিছু মনে করবেন না কেউ। ডাইরেক্ট লাইফ চলছে মাশাল্লাহ। আমার ছেলে আবার লাঠি নিলেন কেন? আপনি তো এমনি ভালোবাসে, এমনি আপনি কাছে যান, লাঠি থাকেন। লাঠি থাকলে তো ভাববে আপনি ভালোবাসেন না, রেখে দেন লাঠি। আমি সর্বোপরি আর লাইফটা বেশিক্ষণ থাকছি না। পরিশেষে জয়েন করলেন ওসমান গনি, আপনাকেও সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। এটা হলো আমার কোরবানির গরু, আমার স্ত্রী এবং সন্তানের পছন্দে থেকে কেনা, ভোগে নয় ত্যাগেরই মহিমা। ঈদুল আজহা 7ই জুন 2025, আজ আরাফাতের রোজা, আমাদের বাংলাদেশের তা রেখেছি মাশাল্লাহ। গতকাল আরাফাতের রোজা গেছে, আজ সৌদি ঈদ বলে আলহামদুলিল্লাহ। গতকালও আমি আরাফাতের রোজা রেখেছি, সেই সাথে সাপ্তাহিক দুইটাই পড়েছে একদিনে। যে আমি সপ্তাহে 2টি রোজা করে থাকি, সোম এবং বৃহস্পতিবার ছিল গতকাল। প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা 60 বছর যেন এভাবে রাখতে পারি রোজা। আব্বা, আপনি কি আর গরুর সামনে যাবেন? আর কোনো খাতেল করবেন না রেখে দেবো লাইফটি? হ্যাঁ বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আর দীর্ঘায়িত করছে না। আমি আবার পুনরায় আসবো। গরুতে মনে একটু পানি দিতে হবে। আব্বা দাওয়ানটা ডাকেন, দাওয়ানটা ডাকেন, দাঁড়ান, আমি ফোন দিয়েছি। সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। অনেক সময় নষ্ট করে আমার এই লাইফটি দেখলেন যারা। পরিশেষে এটা আমার এক ভাইটা, সেই ছেলেটি নিশ্চয়ই সে নেংটু, কারণ সে সারাক্ষণ নেংটুই থাকে। এখন একটু ওই গেঞ্জিটা বড় থাকাতে বুঝতে যেতেছে না, তাই না? যাক, খুবই ভালো, সে নায়ক হবে, এই জন্য ওই আমার অপেক্ষায় থাকে। বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি দোয়া কামনায়। ওই যে আব্বা খেতে পারতেছে না, দেখেন, দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন সুস্থ রাখেন এবং দেশ ও দশের জন্য কাজ করতে পারি। আমার
পক্ষ থেকে দোয়া রইল আপনাদের সকলের জন্য। হ্যাঁ, এমনি না, নষ্ট হবে। এই যে এই ভুলে দেন, এই ভুলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেয় আল্লাহ। সেই সাথে নেক হায়াত দান করে। অন্যদিকে সমগ্র পৃথিবীর মুসলমান মৃত্যু ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থান যেন আল্লাহ দান করে, সেই দোয়ার প্রত্যাশা রেখে দিচ্ছি লাইভটা। থ্যাঙ্কস অল। আমার ছেলে একেবারে এই যে পাঞ্জাবি নষ্ট করলেন না। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আবার লাশ নিলেন কেন? গুরু তো ভাবছে আপনি ভালোবাসেন না, ভয় দেখাচ্ছেন।